আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মজাদার একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির খুবই দারুণ একটা তরকারি রেসিপি। এই তরকারিটা পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লাগে, আর আমার পরিবারের সবাইও খুব পছন্দ করে। আশা করছি আপনাদের সবার কাছেও এই রেসিপিটি খুব ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার রেসিপিটা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের লাগছে মাছের মাথা, আর আমি এখানে সিলভার কাপ মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি। আর মাথাগুলো এখন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর দেখুন, মাছের মাথাগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট বড় করেও কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। কারণ মাছের মাথাগুলো হালকা করে একটু ভেজে নিব, তার জন্য লবণ, হলুদ এবং তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। কারণ মাছ ভাজার সময় কিন্তু অনেক ছেটাছিটি করে, তাই আর যাতে ছিটাছিটি না করতে পারে এর জন্য একটু সরিষার তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু মেখে নিচ্ছি। এটা 5 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দিব। আর এদিকে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আলুটা হালকা লাল করে ভেজে নিব। আলু যদি এভাবেই তরকারির মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, গলে যাবে। এর জন্য একটু ভেজে নিচ্ছি। আর দেখুন, আমি আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এটা সাইডে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই মাছের মাথাগুলো ভেজে নেব। অনেকেই হয়তো এই টিপসটা জানেন যে মাছের মধ্যে একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়ে যদি মাছগুলো ভাজা যায় তাহলে কিন্তু আর ছিটে ফুটে আসার ভয় থাকে না। আর যারা জানেন না তারা একটু দেখে নিন আর বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি উপকৃত হবেন। তো দেখুন, মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছি, আর এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আর দেখুন, অলরেডি আমার মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখুন, মাছের মাথাগুলো কিন্তু আমি একদম কড়া করেও ভাজিনি, আবার একদম কমও ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। তুলে এগুলো এখন সাইডে রেখে দিব। আর এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ একটু চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, কয়েক টুকরো দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। তেলের মধ্যে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে ফোড়ন তুলে নিতে হবে। আর যখন তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে আসবে, ওই পর্যায়ে টমেটো কুচি দিয়ে দিতে হবে। আর টমেটোটাও একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর সামান্য মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এই পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে দিব। এখন বাঁধাকপি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর মশলার সাথে ভালোভাবে কষিয়েও নিতে হবে।
আর দেখুন আমি মশলার সাথে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু থেতো করে দিয়েছি যাতে ঝালটা ভালো মতো বের হয়। আর কাঁচামরিচটা একটু কালো কালো লাগছে কারণ জিরে গুঁড়োর পরই কাঁচামরিচটা একটু থেতো করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে। আর দেখুন আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপির মধ্যে একটু পানি থাকতেই মাছের মাথাগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এই পানির মধ্যে মাছের মাথাগুলো নেড়েচেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর মাছের মাথাগুলো চামচ দিয়ে হালকা ভেঙে দিব। বাঁধাকপির সাথে মাছের মাথাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করার পর এটা এখন তুলে নিব। কারণ এটা এখন আমি তেলে দিব, এর জন্যে পুরোটাই একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। একটু পানি থাকতেই এটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে বেশ অনেকটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তবে রসুন যদি কেউ পছন্দ না করেন তাহলে এটা কিন্তু বাদ দিতে পারেন। আর যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। রসুনটা তেলের মধ্যে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে সেই বাঁধাকপির তরকারিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারিটা এর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে রসুন তেলের মধ্যে দিয়ে তরকারিটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা নামানোর আগে আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তরকারির টেস্টটা বাড়ানোর জন্যে নামানোর আগে অবশ্যই এই ভাজা জিরে গুঁড়োটা দিবেন। দেখবেন তরকারির টেস্টটা একদমই ডিফারেন্ট লাগবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা দমে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন রান্নাটা কমপ্লিট। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কত সহজে ঝটপট মজাদার একটা তরকারি রেসিপি তৈরি করে নিলাম। মাছের মাথা দিয়ে এইভাবে বাঁধাকপির তরকারি যারা খেয়েছেন একমাত্র তারাই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা ইয়াম্মি হয়েছে। আর যারা এখনও পর্যন্ত এভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খাননি তারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি বাসার সবার কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।